নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানালাম গ্রিন কাবাব। এই বাচ্চারা তো শাক সবজি খেতে চায় না, এইভাবে খাওয়ালে বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে, একটার জায়গায় দুটো চেয়ে খাবে। সবজিটাও ওদের খাওয়া হবে আর ভালোও লাগবে। দেখো আমি গ্রিন কাবাব বানানোর জন্য এখানে কী নিলাম। ব্রোকলি নিলাম, মটরশুঁটি নিলাম। কড়াতে আগে অল্প একটু জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। তারপর ব্রোকলি কয়েক টুকরো দিয়ে দিলাম, কচি মটরশুঁটি ছাড়িয়ে দিয়ে দিলাম, কচি কচি বাগানের পালং শাক দিয়ে দিলাম, দিয়ে সব একটু ভাপিয়ে নিলাম। ভাপিয়ে কিন্তু জলটা ফেলে দেব না, জলটাও কাজে লাগাবো, কেননা জলটা ফেলে দিলে তো ওর উপকারটাই বেরিয়ে যাবে। সেই জন্য জল একদম সামান্য দিয়েছি, ওর জল ওতেই শুকিয়ে যাবে, আর যদিও একটু থেকে থাকে সেটা কাজে লাগিয়ে নেব। ব্রোকলি মটরশুঁটি সিদ্ধ করা হয়ে গেছে, এবারে পালং শাকটা সিদ্ধ হয়ে গেল। এবারে সবগুলো একসাথে ভালো করে মেখে নেব। এইভাবে বাচ্চাদের খাওয়ানোর টিপস। বাচ্চারা তো শাক খায় না, সবজি খায় না, এভাবে করে দিলে খাবে এবং সবজিটাও ওদের পেটে যাবে। আমি তো এইভাবে প্রায়ই করি, ভালোও লাগে, শাক সবজি সব খাওয়াও হলো। সব তো ভাপানো হয়ে গেছে, এবারে আমি একটা ম্যাশারের সাহায্যে এগুলো সব ম্যাশ করে নেব। সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা, সবগুলো আমি ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা লঙ্কা ধনেপাতা সব কুচি কুচি করে কেটে রেখেছি, একসাথে মিশিয়ে নেব। আলু সিদ্ধ করে রেখেছি, সব একসাথে মিশিয়ে নেব। আলুটা গ্রেট করে মেশাবো, নইলে কোথাও গোটা গোটা থেকে যাবে। ব্রোকলি মটরশুঁটিগুলো ম্যাশ করে নিয়েছি, আর পালং শাকটা তো ম্যাশ করা যাবে না, ওই জন্য হালকা করে একটু একবার দুবার মিক্সিতে ঘুরিয়ে নিলাম। তারপরে সব একসাথে মেখে নেব। কর্নফ্লাওয়ার দেব, কর্নফ্লাওয়ার, লবণ, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নেব। এখানে কিন্তু বেসন দেব না, কর্নফ্লাওয়ার দেব। এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ায় তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটা একটা করে কাবাব ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। অসাধারণ খেতে লাগে বন্ধুরা, একবার হলেও এইভাবে করে খান এবং বাচ্চাদের খাওয়ান। বাচ্চারা তো শাক সবজি খায় না, এটা খেয়ে আবারও করতে বলবে, এত ভালো লাগবে।
আমি এক এক করে সব ভেজে নেব কাবাবগুলো। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আমি এখানে তুলে নিয়েছি, তুলে প্লেটে সাজিয়ে দিয়েছি স্যালাড দিয়ে, কাসুন্দি দিয়ে। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। একবার হলেও এইভাবে করে খেয়ে দেখুন বন্ধুরা, অসাধারণ লাগে। বড়দের তো ভালো লাগবেই লাগবে, বাচ্চারাও চেয়ে খাবে। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।